টাকার পর্দা, 50 টাকার লেস, 20 টাকার মশলাপাতি দিয়ে আমি তৈরি করেছি এরকম একটা ব্রাইডাল ড্রেস। আপনারা জানেন যে প্রতি শুক্রবারে ঢাকার মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে মতিঝিল হলিডে মার্কেট বসে। এখানে তো জানেন আপনারা যে আমি প্রায়ই যাই, মানে প্রায় শুক্রবারই আমার যাওয়া হয়। সেরকমই প্রায় 6 মাস আগের কথা আমি এরকম হলিডে মার্কেট যাই, আর ফেরার পথে আমি এই মামাটাকে দেখি যিনি অনেকগুলি পর্দার কালেকশন নিয়ে বসছে। প্রতিটা পর্দা বেশিরভাগই আমি ফ্রেশ দেখেছি। ফ্যাক্টরি করা না, এটা মেশিনে মানে ওখান থেকে ইয়ে লাগাইবো, ক্লিপগুলো লাগাইবো, ক্লিপগুলো মাপতে লাগাইবো। দাম কত? 200 টাকা। 200 টাকা। আরেকটা আছে? এগুলো 1 পিস, এগুলো তো মনে কর বেল্টের মাল, এগুলো 1 পিস, এটা কোরিয়ানের মাল। কোনোটাই 2 পিস নাই। আমি ভাই লাইন করে থাকবো আর তোরা আইতে নাম আইতে এটা শর্ট। হ্যাঁ, এটা সর। তাহলে যত লড়ে গেছে চাই না আর মাও দেখো ইসলামপুরের আমি বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে একটা মার্কেট হচ্ছে বিক্রমপুর গার্ডেন সিটি। বিক্রমপুর গার্ডেন সিটির নিচের দিকে এই একটা শপ ছিল যেখানে অনেক মানে বিভিন্ন কালারের বাটারফ্লাই কাপড় বিক্রি করে। তো এইখান থেকে আমি 35 টাকা গজে 3 গজ বাটারফ্লাই কাপড় কিনছি। আমার মানে ইনার হিসেবে এই কালারটা মোটামুটি মিলতেছিল ভালোই, তো এটা কিনছি। আমি দোকানের নামটা দেখা দিতেছি, সুমাইয়া এন্টারপ্রাইজ। আপনারা গুগল ম্যাপে যদি দেখেন বিক্রমপুর গার্ডেন সিটি লিখে তখনও কিন্তু দেখতে পারবেন। এখন আপনাদেরকে পর্দাটা একটু ডিটেইলিং এর সাথে দেখাই। এটা সত্যি একটা পর্দা, অনেকে বিশ্বাস করবে না কারণ অনেক রকমের বাজে কমেন্ট আসে। ইনফ্যাক্ট একটা কমেন্ট আসছে এমন যে আমি খুবই কষ্ট পাইছি। যাই হোক, যার ভিডিও ভালো লাগবে না একদম আপনারা ইগনোর করতে পারেন, তাই না? একটা বাজে কমেন্ট লিখে চলে যান। যাই হোক, আপনাদের নিজেদের লাইফে হয়তো শান্তি নাই, তাই অন্যের জীবনে অশান্তি সৃষ্টি করতে চান। এটা একটা পর্দা। পর্দা দিয়ে ড্রেস বানানোর আইডিয়া আমার কেন আসছে, কারণ এই পর্দার মধ্যে কোনো আইলেট করার মতো হোল ছিল না, একদম প্লেন ছিল, ফ্যাব্রিকটা ইউজ করার মতো ছিল। তাই আমি এটা ঠিক করি যে আমি এটা দিয়ে একটা ড্রেস তৈরি করব। এখন দেখেন অনেক কিন্তু মানে চারপাশে কিন্তু অনেকগুলি করে ফোল্ড করে মানে ফ্যাব্রিক চলে যায়। তো যেহেতু লিমিটেড ফ্যাব্রিক, আমি মার্কেটে অনেকবার ঘুরছি, আমার অনেকগুলি ভিডিওতেও আপনারা হয়তো খেয়াল করতে পারেন দেখলে যে আমি এটা নিয়ে অনেক ঘোরাঘুরি করছি। যদি এই সেম কালারের এবং সেম ফ্যাব্রিক আমি পাই তাহলে আমার জন্য আরো একটু ভালো হইতো, আমার ড্রেসটা আরো আমি মানে ঘের টের দিয়ে বানাইতে পারতাম। যাই হোক, হয় নাই। তো আমি বাসা থেকে এই যে এক্সট্রা যে কাজগুলো এগুলো আমি করে নিয়ে গেছি যেন টেলার্সে যে কোনো ঝামেলা না হয়। আর অনেকের কাছে একটু হাস্যকর ব্যাপার হবে যে পর্দা দিয়ে ড্রেস বানাইতে আসছি, কিন্তু আসলে আমি পর্দা দিয়ে ড্রেসটা বানাইছি এবং আপনারা অবাক হবেন। আর যাদের ভালো লাগবে না ইগনোর করবেন প্লিজ, কিন্তু একটা নেগেটিভ কমেন্ট করে যাবেন না। যাই হোক, আমি এই যে কাটার দিয়ে সুন্দর করে আমি এটা পুরোটা খুলে ফেলতেছি। আর ভিতরে একটা কেমন যেন বক্রম টাইপের দেয়া ছিল, সেই জিনিসটাও আমি ফেলে দিছি। আরো কিছু কাজ আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। এখন চলেন ডাইরেক্ট আমরা টেলার্সে যাই। এই যে এটা ইনারের ফ্যাব্রিকটা, ইনারটা কাটা হইতেছে। আমি উপরে যে টপটা বা ব্লাউজটা ছিল ওইটা আমি প্রিন্সেস কাট বলে না, সাব্যাসাচী ড্রেসের ব্লাউজ গুলি এরকম হয়, আমি অবশ্যই তার সাথে কম্পেয়ার করতেছি না, আমার খুব শখ হয়েছিল যে আমি একটু প্রিন্সেস কাটের মধ্যে করব, তো সেটাই আমি করছি। ভিডিওর লাস্টে আমি পুরো ডিটেইল আপনাদের জানিয়ে দিব, আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ফ্যাব্রিকটা চুজ করার কারণ ছিল, দেখেন আয়রন বসানোর পর ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এরকম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক আসলে গজ হিসেবে কিনতে পাওয়া যায় না ইউজুয়ালি। অনেক কাপড়াই বলেন পুরো কাটিং দেখাইতে, আমি যতটুকু আপনারা দেখে বুঝতে পারবেন ওই রকম টাইপের আমি মানে শর্ট গুলি রাখার চেষ্টা করি। এত মানে ডিটেইলে দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তখন অনেক বোর লাগবে। জাস্ট যেন হিন্ট দেওয়া আপনারা বুঝতে পারেন। আর যারা কাটিং স্টিচিং জানেন তাদের তো এই জিনিস খুবই ইজি হবে, দেখলেই বুঝতে পারবেন। আর আজকাল ইউটিউবে ফেসবুকে অনেক রকমের টিউটোরিয়ালের মানে ভিডিও আপনারা পেয়ে যাবেন, এগুলি বানানো কোনো ব্যাপারই না, ঘরে বসেই কাটা যায়। আমার পক্ষে স্টিচিং এন্ড মানে এই কাটিং এইগুলি আমি নিজের হাতে কোনোদিনও করতে পারবো না। আমি অনেক চেষ্টা করছি কোনো শেখার, কিন্তু পারি নাই। তো ঠিক আছে, এখন দেখেন আমার কাটিং মাস্টার কিন্তু ক্যালকুলেটরে কাউন্ট করে তারপর আমার কলিগুলি কাটতেছে। তো ও কিভাবে যেন একটা হিসাব বের করছে আমি বুঝি নাই, কিন্তু আমার ড্রেসে টোটাল 7টা করে 14টা কলি হয়েছে। আর 144 144 ইঞ্চি ঘের হয়েছে আমার এই ড্রেসে।
জাস্ট একটু আফসোস ছিল আমার ড্রেসটা আর একটু লম্বা হইলে আমার জন্য আরো ভালো হইতো। আচ্ছা, ওই যে একটু হোল দেখতে পাচ্ছেন, এগুলি সব ঢেকে যাবে। আসেন ওড়নাতে আসি। এই ওড়নার বয়স প্রায় 15 বছর হবে এরকম। এই ওড়না আমার বাসাতেই ছিল। আই গেস আপনাদের অনেকেরই এরকম চুনরি টাইপের অ্যান্টিক ওড়না বাসায় আছে। আপনারা চাইলে এইগুলা কাজে লাগাতে পারেন। আমার অনেক শখ হইছে যে এখন চুনরি অনেক ট্রেন্ডে আছে। তো কেননা আমার এই ওড়নাটা আমি একটা বিশেষ কাজে ইউজ করি। আমি একটা বিয়ে অ্যাটেন্ড করব, যেখানে আমি এই ড্রেসটা ইনশাল্লাহ পরে যাব। যদি পরি সেটাও আমি আপনাদের দেখাবো। আচ্ছা, আমি ওড়নার সাইডে কিচ্ছু করবো না, জাস্ট একটা চিকন লেস দিয়ে দিতেছি যেন ওড়নাটার লুকটা আর একটু এনহ্যান্স হয়। মানে এটা কালারফুল একটা লেস ছিল। এটা আমি 15 টাকা গজে কিনছিলাম। একটা রোল কিনছিলাম যেখানে 20 গজ লেস আছে, এবং এই লেসটা আমি ড্রেসেও ইউজ করব, সেটাও আপনাদেরকে দেখায় দিব। এই যে ওড়নাটার মধ্যে আমি লেস বসাইতেছি। আর লেসের কথা যদি বলি, এই যে হলিডে মার্কেটে আমি আপনাদের অনেকবার দেখায় ফেলছি যে এরকম 50 টাকা বান্ডেলে হলিডে মার্কেটে লেস পাওয়া যায়, এবং ইনার থেকে মানে বেশ কয়েকবার আমি অনেক টাইপের লেস কিনছি। সেগুলোর মধ্যে এই যে এটা একটা কারচুপি করা খুবই অ্যান্টিক একটা লেস। এটা এখানে 9.5 গজ ছিল, 50 টাকা দিয়ে কিনছি। এই লেসটাও একটা অ্যান্টিক লেস, যেগুলি এখন খুব কম পাওয়া যায়, পেলেও 250 350 টাকা গজ। এগুলি আমি মাত্র 50 টাকা বান্ডেলে কিনছি। এটা মেরুন কালারের একটা লেস। এটাও আমি ইউজ করে ফেলছি, এবং এক একবার এক এক সময়ে আমার এক একটা কেনা হয়েছে। আর এই জিনিসগুলি আমি আমার ভিডিওতে আপনাদের অলরেডি দেখায় ফেলছি। এই এক একটা পাতা মাত্র 20 টাকা করে আমি কিনছি। তো জাস্ট কখনো কোনো কিছু ভেবে কিনি নাই যে মানে ফ্যাব্রিক থাকলে তখন এগুলো ইউজ করা যায়। তো সেই হিসেবে আমার এক একটা কেনা হয়। এগুলি কিন্তু আমি আপনাদের সাথে প্রত্যেকবার শেয়ার করি। এখন 20 টাকা করে আমি এগুলি মোট 3টা কিনছিলাম। তো এইগুলি কি কাজে ইউজ করতেছি সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। যেহেতু কলিদার আনারকলি আর অনেক লেসের কাজ ছিল, এটা আমি বসে থেকে বানাই নাই, ওরাও রাজি হয় নাই। অনেক সময় নিয়ে বেশ কয়েকদিন লাগছে আমার এটা হাতে পেতে। তো ফাইনালি এই ড্রেসটা আমাকে দিছে। অ্যান্ড দেখেন লেসগুলি বসানোর পরে মানে আসলেই সুন্দর লাগতেছে। আর ফ্যাব্রিকটার এখন দেখেন যে মানে বোঝা যায় যে এটা যে একটা পর্দা দিয়ে আমি বানায় ফেলছি। এটা আমি আরো অনেক কাজ করছি, সেটাও আমি আপনাদের দেখাবো। আসেন দেখাই, একদম পুরো ডিটেইলিং দেখাবো এখন। এই যে আমার ড্রেসটা, যেটা বেশ সুন্দর লাগতেছে দেখতে। আর এটা আরো একটু আয়রন বসলে পরে আরো বেশি সুন্দর হবে। এই যে প্রতিটা লেস খুব সুন্দর করে হাতে বসাইছে, এবং 6টা নিডল ভাঙছে। আচ্ছা, এই যে ব্লাউজটা কিন্তু এরকম ছিল। আমি কিন্তু একটা মেরুন পাইপিনও অ্যাড করছি যেন আরো একটু সুন্দর লাগে, বোঝা যায়। এখন আপনাদের লেসগুলির কথা বলি। নিচের লেসটা তো বলছি 15 টাকা গজে কিনছি। আর ওই যে মেরুন কালারের যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন আমার নেটের লেসের উপরে বসাইছে। এটা বসানোর কারণ ছিল আমার ড্রেসটার লেন্থ অনেক কম পড়ে যাইতেছিল। তখন আমার টেইলারের ওরা আসলে এই বুদ্ধিটা বের করে যে এক্সট্রা ফ্যাব্রিক দিয়ে লেন্থটা বাড়ায় দিবে। তো যেহেতু আমি কাপড়টা অনেক খুঁজছি, আমি পাই নাই। তো ঠিক আছে, ওরাও ওদের বুদ্ধি খাটায় খুব সুন্দর কাজ করছে। এখন এই জিনিসগুলি এইগুলি আমি এটার মধ্যে দিব। আমার ড্রেসটা এই মানে এরকম ফাঁকা থাকতেও অনেক সুন্দর লাগতেছে। তো আমি ভাবলাম যেহেতু মানে একটা বিয়েতে যাব, বিয়ের সাথে খুব একটা বেশি যাইও না, ক্লোজ কারো বিয়ে, তো ভাবলাম যে একটু সুন্দর করে না হয় ড্রেসটা আর একটু গর্জিয়াস করি। যেহেতু এই জিনিসগুলি ছিল, তো ছিল বলে যে আমি এলোপাথারি লাগায় খুব বিশ্রী করে ফেলবো সেরকম কিছু না। এগুলি ওই যে স্যাম্পলের মতো থাকে না, মানে লেসের দোকানগুলোতে, সেই পাতাগুলোই আসলে এরকম লটে নিয়ে আসছে। আচ্ছা, এখন একটা একটা করে আমি এরকম তুলে ফেলতেছি। এগুলি কাগজের উপর দেয়া, তো কাগজটা থাকার কারণে না আমার আরো বেশি সুবিধা হয়েছে। এখন দেখেন আমি সবগুলা মানে একটা সিকোয়েন্স মেনটেন করে এরকম বিছায় রাখছি যেন আমার বসানোর সময় ঝামেলা না হয়। মানে এটা আমি আর নাড়াবো না, এরকমই থাকবে একটা একটা করে। এখন আমি এগুলি সিল করে ফেলবো পুরা, যেন একদম মানে সরে না যায়। চলেন এখন এই প্রসেসটাও দেখি। আপনাদেরকে আমি দেখাইছিলাম এই জিনিসটা আমি কিনছি গাউসিয়া মার্কেট থেকে, এই গ্লুটা। এরকম আরো কয়েকটা নাম্বারওয়ালাও পাওয়া যায়, সবই সেম 70 টাকা 80 টাকা প্রাইসের মধ্যে হয়। আর যারা এগুলি কাজ করেন তারা তো জানবেনই এই লেসটা সম্বন্ধে। তো এই এক একটা জিনিস না, কোনোটা 2টা ছিল, কোনোটা 4টা ছিল, কোনোটা 6টা ছিল। তো এরকম পেয়ার পেয়ার সিস্টেম ছিল বলে আমার খুব সুবিধা হয়েছে যে আমি একদম আমার 7টা যে কলি আছে 7টা কলিতে আমি খুব সুন্দর করে সিকোয়েন্স মেনটেন করে করে আমি বসাইছি।
তো এগুলো আসলে দেখাইতে গেলে অনেক লেন্দি জিনিস হইতো। এটা আসলে চোখের আন্দাজে আপনারা বুঝে নিতে পারবেন, বা আপনি নিজে যখন কাজ করবেন তখন আপনি নিজে বুঝে করে ফেলতে পারবেন। ইজি একটা জিনিস, জাস্ট নিজের বুদ্ধি মতো নিজের পছন্দ মতো বসায় ফেললেই হয়। আর ড্রেসটা প্লেন আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। তো যেহেতু বললাম যে বিয়ের সিজন, আমি একটু বিয়ে খেতে যাব, আরেকটু গর্জিয়াস করব, ওইটা চিন্তা করে আমি এই জিনিসগুলো বসাইছি। তো আমার কাছে মনে হয়েছে যে ডিসিশনটা আমি মানে খারাপ নেই নাই, ভালোই হয়েছে, সুন্দর লাগতেছে আসলে। আপনারা কমেন্ট করে আমাকে বললেন, কিন্তু প্লিজ ইগনোর করে যান যদি ভালো না লাগে, তারপরও একটা বাজে কমেন্ট করবেন না। এখন সবচেয়ে জরুরি একটা জিনিস দেখাইতেছি, এই যে এটা একটা ক্লিয়ার পেপার, প্লাস্টিক পেপার, যেটা আমি এই ফ্যাব্রিকের পুরো ড্রেসের নিচে আমি বসেছি, যেন আমার যে লাইনিং বা ইনারটা আছে সেই ফ্যাব্রিকটা যেন নষ্ট হয়ে না যায় গ্লু দিয়ে। আপনারা চাইলে পেপারও ইউজ করতে পারেন, আমি প্লাস্টিক ইউজ করছি, আমার কাছে পেপার ছিল না তাই আমি প্লাস্টিক দিয়ে নিছি। এখন প্রতিটা জিনিস, আসলে এই জিনিসগুলি অনেক সুন্দর ছিল, সুন্দর করে প্রতিটাই কারচুপি করা কিন্তু ছিল, স্টোন, তারপর আপনার পাইপ, স্প্রিং, এইগুলার কাজ ছিল। এগুলি এক একটা কিন্তু অনেক দাম হবে। এই যে কলকাটা কিন্তু ভীষণ সুন্দর, আমি প্রতিটা একটা একটা করে সুন্দর করে বসায় নিতেছি। এই পিচি পিচি গুলি যে দেখতে পাচ্ছেন, এইগুলিও আমি ইউজ করবো। এগুলি খুব সুন্দর লাগছিল আমার কাছে, তাই আমি ভাবলাম এগুলিও দিই। এখন দেখবেন আপনারা, হিজিবিজি লাগবে না, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এগুলো আমি আলাদা করে সেলাই করি নাই, আমি গ্লু বেশি করে দিয়ে খুব ভালোভাবে সেট করছি যেন ঠিকঠাক মতো থাকে। এখন আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো, লেটস গো। ড্রেসটা রেডি হওয়ার পর অনেক বেশি গর্জিয়াস লাগছিল, তাই আমি ভাবলাম আমি আপনাদেরকে না হয় একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করেও দেখাই। আমি ডাবল ওড়না দিয়ে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি, পাকিস্তানি ব্রাইডদের মতো। পাকিস্তানি ব্রাইডরাও কিন্তু এরকম ডাবল ওড়না নিয়ে খুব সুন্দর একটা লুক দেয়। আমি মোটামুটি একটু চেষ্টা করেছি আর কি, তেমন কিছু না। আর এটা আমার সেকেন্ড লুক। এটা আপনারা চাইলে আপনাদের ক্লোজেস্ট রিলেটিভদের বিয়েতে এরকম গর্জিয়াস লুক দিতে পারেন। এই ওড়নাটা আমার লেহেঙ্গার ওড়না। দিস ইজ দ্য থার্ড লুক অ্যান্ড মাই মোস্ট ফেভারিট লুক। আমি এই ড্রেসটা যখন পরবো ঠিক এইভাবেই পরবো, টিকলিও পরবো না, খুবই মিনিমাল জুয়েলারি অ্যান্ড মিনিমাল মেকআপে আমি এই ড্রেসটা ক্যারি করবো। আমি একটা ফ্লেয়ার পালাজো দিয়ে পরছি যেন আরো বেশি সুন্দর লাগে, আর যেহেতু লেন্থটা একটু কম ছিল। এই যে তিনটা প্রপার লুক, আপনারা জানাবেন কোনটা আপনাদের কাছে ভালো লাগছে। ফেভারিট থার্ড লুকটা, এবং আমি এইভাবেই বিয়ে খেতে যাব ইনশাল্লাহ। এবার বলেন, এটা যে একটা পর্দা দিয়ে বানানো ড্রেস, সেটা কি বোঝা যাচ্ছে কিনা? আমি পর্দা দিয়ে একটা আনারকলি বানিয়ে ফেলছি। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্টে আপনার ভালো লাগা জানিয়ে, মন্দ লাগাও জানাতে পারেন, তবে প্লিজ খারাপ কমেন্ট ইগনোর করেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।